বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহন মিয়া, কৃষি অফিসার। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে, গ্রামে গঞ্জে আমরা এই লতি চাষের উপর কথা বলে থাকি এবং আপনাদেরকে আমরা ভালো পরামর্শ দিয়ে থাকি। দর্শকবৃন্দ, আমার সামনে একটা গাছ আছে। এই যে শুকনা জমিতে লতি রাজবাড়ি ওয়ান চাষ করা হয়েছে। দেখেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা লতি অলরেডি বের হয়েছে। শুকনা জমি সে আজকে এই রুবেল মিয়ার জমিতে আসার এই যে কারণ হচ্ছে, শুকনা জমিতে যে আপনারা অনেকে সন্দেহপ্রবণ মনে করেন যে শুকনা জমিতে লতি চাষ হয় না, আজকে বাস্তবে আমার দুই অদূর অদূর জেলা থেকে, বরিশাল থেকে আমার দুইটা ভাই আসছে। তারা চারা নিতে আগ্রহী, এই জন্য তাদেরকে আমরা এই এই প্রজেক্টটা ভ্রমণ করাচ্ছি এবং সরজমিনে তাদেরকে দেখিয়ে দিলাম। তারা তো দেখে অবাক হয়েছে। এখানে আমার হাতে একটা বই আছে, গাজীপুর কৃষি ইনস্টিটিউট। ওখানে বাংলাদেশের যত ফুল, ফসল, ফলাদি, মশলা জাতীয় জিনিস ওখানে পরীক্ষা নিরীক্ষা এবং আবিষ্কার করা হয়। এখানে আছে ওখানে কৃষি বৈজ্ঞানিক ডাক্তার মোহাম্মদ শামসুল আলম, বৈজ্ঞানিক উদ্বোধন কর্মকর্তা, ডক্টর ফেরদৌসী আলম, বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কর্মকর্তা, এবং ডাক্তার মোহাম্মদ সুলফিকার হায়দার প্রধান। এদের সাথে আমরা মাত্র কয়েকদিন আগে আমরা ভিজিট করে আসছি এবং ওনাদের সাথে আমরা মিটিং করছি এই কচির জাত নিয়ে। আমরা আপনারা অবশ্যই এই লতিরাজ বাড়ি বাড়ি এক লতিরাজ বাড়ি এক এই পানি কচু এক লতিরাজের বৈশিষ্ট্য। লতি হলো এই জাতির প্রধান ভক্ষণযোগ্য বাণিজ্যিক অংশ। পাতার বোটা ও পত্র ফলকের সংযোগস্থলে উপরিভাগ লাল রং যুক্ত। এই জাতটি প্রচুর সংখ্যায় উৎকৃষ্ট মানের লতি উৎপাদন করে। লতির মাধ্যম বোটা ও লম্বা, প্রতিটি লতির দৈর্ঘ্য প্রায় 1 মিটার লম্বা হয়। এখানে দেখতে পাচ্ছেন ছবিতে, এই যে পাতার যে মাঝখানে তিলক ফোটা আছে, এইটা হচ্ছে লতিরাজ বাড়ি এক। এটা হচ্ছে আসল জাত। আর এই লতির আগাটা অবশ্যই একটু বাঁকা হবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর দর্শকবৃন্দ, ভালো করে এই লতির গাছটা আপনারা দেখে নিতে পারেন শুকনা জমিতে। এই যে পাতার মাঝখানে যে কালো তিলক ফোঁটাটা, এটা হচ্ছে বাড়ি লতিরাজ ওয়ান। এই এক গাছে আছে, এই একটা গাছে আছে। আপনারা এই লতিরাজ দুইটা জমিতে তৈরি করতে পারেন। দুইটা জমি কি কি? একটা হচ্ছে জমিটাকে পানি দিয়ে ধান লাগানোর ভিতরে যে আমরা চাষযোগ্য করে থাকি, ওইটা ধান লাগানোর মতন এইভাবে লাগায় যেতে পারেন। আবার শুকনো জমিতে আজকে এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, শুকনো জমিতে দেখেন কি সুন্দর লতি লতি বের হয়েছে। নিঃসন্দেহে আপনারা এই চাষটি করতে পারেন। মোহাম্মদ রুবেল মিয়ার কৃষি প্রজেক্ট থেকে আপনারা চারা নিতে পারেন। এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে। এখানে তো আমি বিন্দু আমি আর কিছু কথা না বললেই না। জমি আপনারা কিভাবে তৈরি করবেন? জমি এখানে শুকনো অবস্থায় পানি কচু চারা রোপণ। শুকনো জমিতে আপনি পানি না দিয়ে চাষ দিয়ে জমিতে চারা রোপণ করে সেটা পরবর্তীতে পানি দিতে পারেন। আবার আরেকভাবে তৈরি করতে পারেন, ভিজা হ্যাঁ, ভিজা অবস্থায় পানি কচুর জমি প্রস্তুতকরণ। জমিটা পানি দিয়ে চাষ দিয়ে ওইটা চারা আপনারা রোপণ করতে পারেন। ভিজা অবস্থায় পানি কচুর চারা রোপণ। দর্শকবৃন্দ, এই ছবিতে দেখা যাচ্ছে। এইভাবে করলে অবশ্যই আপনারা শুকনা জমিতে এবং ভিজা জমিতে দুইভাবে এই চারাটা রোপণ করবেন। হ্যাঁ, দর্শকবৃন্দ, জমি কিভাবে তৈরি করতে হয় সেটা আবার আপনাদের ভিতরে মাঝে তুলে ধরছি। পানি কচুর জমি শুকনা বা ভিজা উভয় অবস্থায় তৈরি করা যায়, তবে ভিজা অবস্থায় তৈরি করাই উত্তম। 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে জমি তৈরি করা হয়। ধানের চারা রোপণ করার উদ্দেশ্যে জমি যেভাবে তৈরি করা হয়, ঠিক সেই অবস্থায় জমি তৈরি করে আপনি পানি কচু বাড়ি এক চারাটা রোপণ করতে পারেন। আবার শুকনা জমি বলতে মাটির যে অবস্থায় কি, মাটি ভিজা অবস্থায় নয়, মাটি ঝুরঝুরে থাকবে। চাষ দিয়ে মাটি ঝুরঝুরে অবস্থায় আলু চাষের জন্য জমি যেভাবে তৈরি হয়, ঠিক সেভাবে জমি প্রস্তুত করা হয় এই চারা রোপণ করার জন্য। আপনারা এভাবে দুইভাবে তৈরি করতে পারেন। সার দেওয়ার বৈশিষ্ট্য এখানে কিছু সারের নাম আমি বলছি আপনাদের। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড, গোবর। চাষটা প্রথমে এক চাষ দেওয়ার পরে আপনারা গোবরের সার ঝুরঝুরা করে জমিতে ছিটিয়ে নেবেন। ছিটিয়ে নেওয়ার পরে আপনারা এই চারাটা রোপণ করবেন। ঠিক আছে, চারাটা রোপণ করুন, তারপরে চারা রোপণ করার পরে সেচ দিয়ে দেবেন। তারপর আপনারা জমিটা শুকনো হওয়ার পরে কোদাল দিয়ে কোবানোর পরে আগাছাটা পরিষ্কার করে আবার পানি দিয়ে, এবং যে সারের কথা একটু আগে বললাম, এই সারের হেক্টর হেক্টর প্রতি শতক হিসাবে এই ছবিতে আপনারা যা দেখতে পাচ্ছেন, এই অনুসারে আপনারা সার দিবেন। সম্পূর্ণ গোবর, টিএসপি, জিপসাম,
জিঙ্ক সালফেট, বোরিক অ্যাসিড অর্ধেক পরিমাণ এমওপি ও 1 দশমাংশ ইউরিয়া জমি তৈরির সময় শেষে চাষে দিতে হবে। চারা লাগানোর পর নতুন পাতা গজালে অর্থাৎ 20 থেকে 15 দিন পর 1 দশমাংশ ইউরিয়া উপরে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক এমওপি চারা লাগানোর 60 দিন পর প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া সার 6 কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথমবার চারা লাগানোর 60 দিন পর এবং বাকি কিস্তিগুলো 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করতে হবে। ইউরিয়া ছিটানোর পর যাতে করে পানি বের হয়ে যেতে না পারে সেই দিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দর্শকবৃন্দ, এই চারা রোপণ নিয়ে, এই কচু নিয়ে আজকে অনেক কথা বলেছি। আজকে দর্শকবৃন্দ, আজকে আর নয়, আজকে রাখি। আসসালামু আলাইকুম।